এই সোজা এই যে মোড়, এই মোড়টা হলো আমার দাদুর বাড়ি যে জমি, সেই জমি ছিল। আপনি একটা তোলেন। আচ্ছা, একে বাম সাইডে আসতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। দর্শক কেমন আছেন সবাই? আর সবাইকে সুন্দর একটা বিকালের শুভেচ্ছা। সো দর্শক, আজকে এমন একটা রোডে আসলাম যে রোডটা আগে অনেক খারাপ ছিল, তার মানে প্রচুর পরিমাণ খারাপ ছিল। আর এখন কিন্তু রিসেন্ট ভালো হয়েছে, তার মানে রোডটা নতুন করে তৈরি করা হয়েছে। সো সেই রোডে চলে আসলাম। আর এই রোডটা আর কি কোথায় গেছে সেটা আর কি দেখাবো। আর আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। এটা হলো হাটশালা রোড। আর এরপরে যাব দেওল, তারপরে শঙ্করকাটি। তো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কাশিবাড়ি ইউপি একটা রোড ম্যাপ দেওয়া আছে। হ্যাঁ, 10.5 কিলো। তো বামে মোড়। আর এই রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক কিছু উপভোগ করতে পারবেন আপনারা, যে গ্রামের একটা ফিল পাবেন। হ্যাঁ, আসলে একটা গ্রাম, তবে যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই রোডটা চেনেন, আমাদের দক্ষিণাঞ্চলের। আর যারা শহরে থাকেন বা যারা বিদেশে থাকেন তারা চিনতে পারবেন না, তবে গ্রামটা উপভোগ করুন, আশা করি অনেক ভালো লাগবে। আর দেখতে থাকুন, দেখেন কতটা সুন্দর। হ্যাঁ, এখানে একটা ভাটা আছে। হ্যাঁ, এখানে একটা ভাটা আছে। আর আমি যে রোড দিয়ে যাচ্ছি, এই রোডটা হলো হাটশালা রোড। আর এখন বাজে ঠিক 4:30। আর আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে ওটাই মনে হলো যে আমি একটু সাইকেলটা নিয়ে বের হই। আর এমন একটা রোডে ঢুকি যে রোডটা আগে অনেক খারাপ ছিল, এখন ভালো হয়েছে রিসেন্ট। তো সেই রকম একটা রাস্তায় আমি প্রবেশ করলাম, আশা করি অনেক ভালো লাগবে। তো দেখেন, গ্রাম আসলে সবারই ভালো লাগে, তেমনি আমারই ভালো লাগে, আমারও গ্রাম ভালো লাগে। আমি ঢাকায় অনেক বছর ছিলাম, কিন্তু কেন জানি গ্রাম আমাকে টানে। তবে এখনো পর্যন্ত কিন্তু এই গ্রামের মানুষ পুকুরের পানি খায়। তো দেখেন, আর কিছুদিন বাদে আর কি মনে করেন যে এইসব বিল কিন্তু আর ফাঁকা থাকবে না। এইসব বিলে কিন্তু ধান চাষ করা হবে। তো আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাসের লাস্টের দিকে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টি হলে কিন্তু এই বিলে কিন্তু পানি জমে যাবে। আর পানি জমে গেলে কিন্তু যারা ধান চাষ করেন, যারা কৃষক, তারা কিন্তু ধান চাষ শুরু করে দিবেন। আগে কিন্তু ঠিক এই যে সামনের যে রাস্তার একটা জয়েন্ট দেখতে পাবেন, এই পর্যন্ত কিন্তু রাস্তা ছিল। এই যে দেখেন, এখানে একটা জয়েন্ট, এই পর্যন্ত রাস্তা ছিল, তারপর কিন্তু মাটির রাস্তা ছিল। তো সেটা এখন ঠিক হয়ে গেছে। এখন কিন্তু সম্পূর্ণটা সব পিচের রাস্তা, শঙ্করকাটি পর্যন্ত। দেখেন
দেখেন রাস্তাটা নতুন হয়েছে, কিন্তু আজকে বৃষ্টি হয়েছে তো দুপুরবেলা, যার কারণে এই রাস্তাটা ভিজে, তার মানে ভিজে আছে। এই ঘন্টাখানি আগে আর কি বৃষ্টি কম হয়েছে। তবে আমাদের কি বাঙালি যখন বৃষ্টি হয় তখন আমরা বলি যে এত বৃষ্টি হচ্ছে কেন, আবার যখন বৃষ্টি না হয় তখন বলে বৃষ্টি হয় না কেন। তার মানে চাহিদার কোনো শেষ নেই, বাঙালির মনের ইচ্ছা কেউই পূরণ করতে পারবে না। আর এই যে রাস্তা, এই রাস্তায় কিন্তু আমি আগেও অনেক ভিডিও করেছি, মাটির রাস্তা, তবে এখন যাওয়া যাবে না কারণ এই রাস্তা এখন কাদা হয়ে গেছে। আর দেখেন ছোটো ছোটো পিচ্ছিরা খালি গায়ে রাস্তা দিয়ে হাঁটতেছে গ্রামে। এই রাস্তা পাশে একটা খাল চলে গেছে, ছোট একটা খাল। আর সামনে দেখেন সব ঘের, সব মাছ চাষ করে মানুষ। আর দক্ষিণাঞ্চলের 85% মানুষ আর কি এই মাছ চাষ, তারপর কাঁকড়া চাষ, তারপরে বিভিন্ন মৎস্য চাষের সাথে জড়িত। তার মানে মাছ চাষ, তারপরে কৃষিকাজ, এসব কাজের সাথে জড়িত। আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা মিষ্টি এলাকা, মিষ্টি এলাকার ভিতরে কিন্তু নোনা পানি ঢুকিয়ে এখানে কিন্তু বাগদা, গলদা, তারপরে বিভিন্ন প্রকার মাছ এখানে চাষ করা হয়। মিষ্টি এলাকায় কিন্তু লবণ পানি ঢুকিয়ে চাষ করা হয়। এই যে দেখেন এই রাস্তাটা নতুন। আর আমি কিন্তু এই মুহূর্তে যে জায়গায় আসছি সে জায়গাটা হলো দেওয়াল। আর দেওয়াল জায়গাটা আগে মাটির রাস্তা ছিল, ওই যে লেখা আছে দেওয়াল ত্রিমোহনী জায়গা। আর এই রাস্তা আগে মাটির রাস্তা ছিল, চলার মতো ছিল না, এখন আবার মানুষ চলার মতো উপযোগী হয়ে গেছে, চারি সাইড দিয়ে ঘের। আর আমি চলে আসলাম ঠিক সেই রাস্তায়, কারণ আমারও একটু দরকার আছে ঘোরার। আর আমার ঘোরার সাথে সাথে আপনারা একটু দেখেন, গ্রামের ফিল পান। যারা বাইরের দেশে থাকেন, যারা শহরে থাকেন, তারাও গ্রাম দেখেন, ভালো লাগবে। সো দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা এই মুহূর্তে ফেসবুকে ভিডিওটি দেখছেন, এটা একটা মসজিদ, গ্রামের মসজিদ। এই মুহূর্তে যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুকটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান। সো দেখতে থাকুন। আমি মাত্র দেওয়াল গ্রামের ভিতরে প্রবেশ করলাম। দেখেন অনেক টাকা খালি হতেছে। এটা আগে কিন্তু ইটের রাস্তা ছিল, আর ইটের রাস্তা মানে বৃষ্টির সময় কিন্তু চলার উপযোগী না। সো দেখতে থাকুন, একটু যাই এদিকে। পরিচিত ভাই বেড়াদার আছে এখানে, কারণ আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রাম দেওয়াল শঙ্করকাটি অবশ্য আমার দাদু বাড়ি, কিন্তু আমার দাদু, মামা, তারপর পিসি এমন কেউ নেই, যার কারণে যাওয়া হয় না তেমন। এই জায়গাটা হলো একটা মন্দির, এটা জায়গার নাম হলো দেওয়াল চণ্ডীতলা। মন্দির আছে, এই মন্দির আগে অনেক আগে একটা ভিডিও করছিলাম, ড্রোন শট দিয়েছিলাম। এখানে একটা নাম যজ্ঞ হয়, যজ্ঞ অনুষ্ঠান হয়, গ্রামের মানুষ মিলে করে, সবাই মিলে। আর এবার কিন্তু সেই রাস্তা, যেটা এখনো পাকা হয়নি, চলমান ছিল, কিন্তু এই 5ই আগস্টের পরে এটা বন্ধ হয়ে গেছে। যাই দর্শক, আমি মনে করেছিলাম এই রাস্তাটা সম্পূর্ণটা পিচ হয়ে গেছে, কিন্তু না, এই রাস্তা এখনো পিচ হয়নি।
বহুত দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কমপ্লিট হলো না। তো আমি চেষ্টা করবো আগে যাওয়ার। সামনে তো নদী। হ্যাঁ, চণ্ডীপুর। কাকা টান দেন। হ্যাঁ, ওটা ভালো হয়েছে। আমি কিন্তু ভ্যানের আগে চলে আসলাম, এখন আমি আগেই চলে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। দেখেন রাস্তার অবস্থা। তো দর্শক, গ্রামের পরিবেশ কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমার কিন্তু অসাধারণ লাগে। গ্রামে থাকতে, গ্রামে চলাফেরা করতে সব কিছুই অসাধারণ। তো কাদা দিয়েই আমাকে সাইকেল চালাতে হবে। দেখেন অবস্থা। খেলে ইজ বেস্ট। যদি ভালো লাগে, একটু কাদা মাটি কিন্তু আমারও ভালো লাগে, কিন্তু সব সময় না, মাঝে মধ্যে। দেখেন ছোটবেলায় তো অনেকে আছেন যারা ছোটবেলায় শুধু কাদাই মাখতেন বেশি, ঠিক আছে, কিন্তু আমার সাইকেলের ঘাড়টা, হ্যাঁ, বৃষ্টিতে ভিজে সাইকেলের ঘাড় মনে হচ্ছে যে স্ক্রু ঢিলা হয়ে গেছে, টাইট দিতে হবে, এরকম টাইপের, এরকম শব্দ মনে হচ্ছে। কিন্তু না, একটু তেল দিতে হবে, তেল দিলে ঠিক হয়ে যাবে। সো দর্শক, দেখেন আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মেবি আমার পিছনে সাইনবোর্ড হয়ে যাচ্ছে, যেহেতু আমার সাইকেলের কোনো মাঠগার্ড নেই। এই জন্য আস্তে আস্তে একটু যাওয়ার চেষ্টা করছি। অসাধারণ রাস্তা, জাস্ট অসাধারণ, আর পারলাম না নিচ দিয়ে যাইতে। এবার আমাকে একটু উপরে উঠতে হবে, এইটুকু পার হইতে পারলে তারপর আবার। মানুষ কীভাবে বসবাস করতো আগে, সেটা এখন দেখলে বুঝতে পারবেন, কিন্তু একটু আগে কিন্তু ঠিকঠাক ছিল সব কিছু। এখন তো চারি সাইড দিয়ে, তার মানে রাস্তার দুই সাইড দিয়ে ইট দেওয়া আছে, কিন্তু আগে কিন্তু এটাও ছিল না। কি কষ্ট করে মানুষ বসবাস করতো এখানে। সব প্রায় এসে গেছি আমি শঙ্করকাটি। আর বেশি বড় করব না ভিডিওটি, প্রায় এসে গেছি আমি। মেন রোডে ওঠার পরে কিন্তু ভিডিওটি শেষ করব। এই সাইডে হলো শঙ্করকাটির ভিতরে চলে গেছে, আর ডাইন সাইড দিয়ে হলো শঙ্করকাটির মেন রাস্তা, এই রাস্তায় চলে গেছে। এটি সেলিংয়ে চলে আসলাম। সাইড দিয়ে আমার কিন্তু সাইকেলের বেল্ট কিচ্ছু নেই, ব্রেক আছে কিন্তু বেল্ট নেই। গ্রামের পরিবেশ দেখেন। তবে কি, যারা এখানে বসবাস করেন তারা এক কথায় অভ্যস্ত, এখানে থেকে থেকে অভ্যস্ত, যার কারণে তাদের সমস্যা হয় না। কিন্তু আমরা এসে কিন্তু এরকম জায়গায় এসে থাকতে পারবো না, কারণ আমরা অভ্যস্ত হলো পিচের রাস্তা। কিন্তু এখানকার মানুষ এসব রাস্তায় চলা অভ্যস্ত হয়ে গেছে। তো দর্শক,
দেখেন কতটা সুন্দর জায়গা। আর এই জায়গায় আমরা মাঝে মধ্যে আসি, এসে দেখি, ভালো লাগে। আর আজকে আসলাম, আজকেও ভালো লাগতেছে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ফিল আছে এখানে, কারণ দুপুরে বৃষ্টি হয়েছে ভরপুর, যার কারণে এখানে ঠান্ডা বাতাস আছে। সো এইরকম আমি মাঝে মধ্যে গ্রামের পরিবেশ আপনাদেরকে দেখাবো। আর আমি বলেছিলাম যে আমি শুধুমাত্র সুন্দরবন নিয়ে কাজ করব, কারণ গ্রামে বসে আর শ্যামনগরে বসে মুন্সিগঞ্জ যে প্রতিনিয়ত সুন্দরবন নিয়ে ভিডিও করা পসিবল না, যার কারণে মাঝে মধ্যে গ্রামেও আপনাদেরকে দেখতে হবে আমার এই চ্যানেলে এসে। তবে সবচেয়ে মজার বিষয় যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তাই কী হয়েছে, ভিডিও কিন্তু ভরপুর আছে, আপনারা দেখতে পারেন। বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন আর উপভোগ করবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এটা নিয়ে আমার প্যারা নেই যে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না, সেটা আপনাদের বিষয়, আমি ভিডিও তৈরি করতে থাকবো, এটাই হলো কথা। তো আমি প্রায় চলে আসছি। হে সরে যাও, ছাগল, আসলেই ছাগল, পথ দেয় না। জানি না কোথায় চলে আসলাম, মেবি আমি রং রোডে চলে এসেছি। দর্শক, আচ্ছা এবার থেকে আমি যদি বলি দর্শক না বলে আমি যদি বলি বন্ধুরা, তাহলে কি আপনাদের কোনো অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা থাকলে বলবো না, আর অসুবিধা না থাকলে এবার থেকে বন্ধুই বলবো সবাইকে, যেহেতু আপনারা আমার পরিবারের একজন সদস্য। তো কোথায় চলে আসলাম জানি না, যেতে থাকি, মেবি রং রোডে চলে আসছি, তবুও যেতে থাকি। ওয়াও, এ কি রোড! আচ্ছা, এই ডান সাইডে এই রোডটা আমি কোনোদিন আসিনি, যার কারণে আমার মেবি ভুল হয়ে গেছে, তবুও চেষ্টা করবো এই রোড দিয়ে ওঠার। কাকি এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? হ্যাঁ, কাঁঠালবাড়ি আর ভিতরে চলে এলাম। মেন রোড কত দূর? এইদিকে মেন রোড, তাহলে হ্যাঁ এইদিকে কাদা, আর কাদা না কোন দিকে? আমি তো শঙ্করঘাটি যাওয়ার কথা ভাবছিলাম, শঙ্করঘাটি তাহলে এই পথ দিয়ে আবার যেতে হবে ওখানে। তো আমি রং রোডে চলে আসছি, আমি আবার শঙ্করঘাটির ভিতরে যেয়ে আবার ভিডিওটি কন্টিনিউ করবো, তো সাথেই থাকুন। আমি ভুল রোডে চলে গিয়েছিলাম, এখন কিন্তু আবার সেই যে রোড দিয়ে যাওয়ার কথা সেই রোডে চলে আসছি। তো অনেক সময় যাওয়া না হলে, তার মানে যাওয়া আসা যাওয়া না থাকলে, তার মানে নিজের বাড়ির পথও বলে যেতে হয়, ঠিক তেমনটি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা। সো এবার শঙ্করঘাটির রাস্তায় চলে আসলাম, আর এখন কিন্তু আমি শঙ্করঘাটির ভিতরেই প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন। আর রাস্তা মোটামুটিভাবে কাদা, আর এই কাদা রাস্তা দিয়ে আমি সাইকেল চালাচ্ছি। রোডটা মোটামুটি ভালো আছে, চালাতেই হবে, আবার সামনে আবার নদী।
এখানে আমাকে একটু চলে যেতে হবে, আর আমি এখন উপরে উঠবো। দেখেন কি এক অবস্থা, তার মানে কোথাও ভালো আর কোথাও একেবারে ডুবে গেছে। বাচ্চারা খেলা করছে। ও মাই গড, একদম কাদার অবস্থা খারাপ। ও এই রোড দিয়ে আমি চলে যাব, আর নামতেছি না। এখন কথা বলবো না, এটা পার হওয়ার পরে তারপর কথা বলবো। দেখছেন অবস্থা, সাইড দিন। সাইকেলের উপর প্রেশার গেছে আজকে। হ্যাঁ ওকে, চলে আসলাম রাস্তায়, আর বেশি কষ্ট করতে হবে না, প্রায় কাছাকাছি চলে আসছি। সাইড এসে গেছে, এসে গেছে। ভাই না পিসের অবস্থা কি, সামনে বাবা রাস্তার অবস্থা খারাপ। এবার জায়গাটা দেখেন কতটা সুন্দর। এবার আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো আমার দাদুর বাড়ি আগে কোথায় ছিল সেটা আর কি দেখাবো। আবারও কাদা,
সাউন্ড দেয় সাইকেলে, এটা আপনারা আবার মনে করেন না যে কিসের সাউন্ড, এটা কোনো ব্যাড সাউন্ড না। সাইকেলের জন্য এটা একটা ভালো সাউন্ড। ঘেমে গেছি। ভালো আছেন? ভ্যানটা আগে চলে যাক, নাহলে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না। এই সোজা এই যে মোড়, এই মোড়টা হলো আমার দাদুর বাড়ি যে জমি, সেই জমি ছিল। আপনি একটা তোলেন। আচ্ছা, একে বাম সাইডে আসতে হবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ও মাই গড, আবারও তার মানে নদী এখানে। এই যে আমার দাদুর বাড়ির রাস্তা, এখন আর এর কোনো অস্তিত্ব নেই। যাক, এবার আমি প্রায় শঙ্করকাটির যে মেন রাস্তার কাছাকাছি চলে আসছি। আর আপনারা দেখতে পাবেন সামনে আবারও কাদা, তো আমাকে চলে যেতে হবে, নাহলে। এই বাম সাইডে একটা দুর্গাপূজা হয়, গ্রামের মানুষ সবাই মিলে দুর্গাপূজা করে। তবে নেক্সটে আমি আপনাদেরকে দেখাবো যখন দুর্গাপূজা হবে তখন। এই এরিয়ার ভিতরে কোথায় কোথায় দুর্গাপূজা হয় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সাথেই থাকুন। এই যে আমি চলে আসলাম শঙ্করকাটি যে মেন রাস্তা। আর আমি এতক্ষণ কিন্তু এই ভিতরের রাস্তা দিয়ে কিন্তু আমি সাইকেলিং করছি, তারপর কাদা দিয়ে। যাই হোক দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এতক্ষণ যে সাইকেলের যে ভিডিওগুলো দেখছেন, তার মানে সামনের যে ভিডিওগুলো দেখছেন সবগুলো কিন্তু DJI Action 5 Pro দিয়েই হলো ভিডিও করা। আর ফেস ক্যাম দিয়ে যে ভিডিওগুলো দেখছেন সেগুলো কিন্তু DJI Action 3 দিয়ে করা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।